দেখুন, লন্ডনের মতো জায়গায় গৃহহীন বাড়িঘর নাই। আমার পিছনেই দেখুন, রাস্তায় বসে খাচ্ছে, থাকার জায়গা নাই। এখানে এই ছায়ার শেডের তলে সে আশ্রয় করছে। এইরকম মোর দেন 2 লক্ষ মানুষ লন্ডনে হোমলেস। 13,000-এরও বেশি মানুষ রাস্তায় দিন কাটায়। দেখলে কি মনে হবে আমি লন্ডনে দাঁড়িয়ে আছি বা লন্ডনের মতো উন্নতশীল দেশের কোনো একটা এলাকায় আমি দাঁড়িয়ে আছি। The Stratford Centre takes on a new identity as an unofficial hostel for the homeless. This has been going on for months. হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। লন্ডন মানেই আমরা ভাবি উন্নত জীবন ব্যবস্থা, স্বপ্নের শহর, যেখানে মিলেনিয়ার বিলিনিয়ারদের বসবাস, লাখো কর্মসংস্থানের ব্যবস্থা, হাই এন্ড রেস্টুরেন্ট থেকে শুরু করে লাক্সারিয়াস শপিং মল, এক কথায় উন্নত বিশ্বের সমৃদ্ধ শহর। কিন্তু আজকে আমরা এমন একটা দিক তুলে ধরবো বা এমন একটা দিক নিয়ে লন্ডনের আলোচনা করব যা আগে আপনাদের কেউ কখনো তুলে ধরেনি। আজকে আমরা কথা বলবো লন্ডনের দারিদ্র এলাকা নিয়ে। আপনারা জানলে অবাক হবেন, সিঙ্গেল হোমলেস প্রজেক্ট অর্গানাইজেশনের মতে লন্ডনে প্রতি 45 জনে একজন গৃহহীন বা হোমলেস। প্রতি বছর লন্ডনে 13,000-এরও বেশি মানুষ খোলা আকাশের নিচে দিন কাটায়। 2 লক্ষেরও বেশি অধিক মানুষ সরকারের দেওয়া সাময়িক আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে। এখানেও অনুন্নত দেশের মতো ভিক্ষুক রয়েছে যারা রাস্তাঘাট, ট্রেন, বাস থেকে শুরু করে বিভিন্ন শপিং মলের সামনে ভিক্ষা করে থাকে। আর দারিদ্রতা মানেই হচ্ছে অপরাধের জন্ম। এই জন্য এখানে যে সমস্ত হোমলেস রয়েছে তারা কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ছোটখাটো ছিনতাই, চুরি থেকে শুরু করে মোবাইল চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাগ ডিলিং এর সাথে তারা জড়িত। তো আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি এলাকায় যেখানে মানুষের আয়ের হার লন্ডনের অন্যান্য এলাকার চেয়ে সবচেয়ে কম, যেখানে হোমলেসদের পরিমাণ সবচেয়ে বেশি, যে এলাকাটি সবচেয়ে বেশি নোংরা লন্ডনের অন্যান্য এলাকার তুলনায়, আর যে এলাকায় লন্ডনের 10টি ডেঞ্জার জোন বা ক্রাইম জোনের মধ্যে অন্যতম একটি। আজকে আমরা লন্ডনের যে অংশটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এটি ইস্ট লন্ডন অঞ্চলে পড়েছে। ট্রাস্ট ফর লন্ডন অর্গানাইজেশনের মতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, হ্যাকনি কাউন্সিল, নিউহ্যাম কাউন্সিল, বার্কিং এবং ড্যাগেনাম এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তো আজকে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো কিভাবে হোমলেসরা রাস্তাঘাটে ওপেন বসবাস করতেছে, ভিক্ষুকরা কিভাবে ভিক্ষা করতেছে, মানুষ কিভাবে রাস্তাঘাট নোংরা করে রেখেছে, সবকিছুই আপনাদের তুলে ধরবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটি কেউ পার্সোনালি নেবেন না। এই অঞ্চলে হোমলেসের পরিমাণ বা মাথাপিছু আয়ের কম পরিমাণ লোকের সংখ্যা বেশি এর মানে এই না এখানে সবাই গরিব। এখানে মিলিনিয়ার থেকে শুরু করে ডক্টর, ইঞ্জিনিয়ার, হাই স্কিল ইমিগ্রেন্ট থেকে শুরু করে অনেকেই থাকে। এবং আমি নিজেও এখানে বসবাস করি। আমরা এখানে শুধু কথা বলছি যাদের আয়ের পরিমাণ কম, যারা হোমলেস, তাদের কথা। তো আমরা চলে এসেছি যে আমাদের প্রথম ডেস্টিনেশন। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্ট্রাটফোর্ড স্টেশন। এটা হচ্ছে নিউহ্যাম কাউন্সিলে পড়েছে। আর এখানেই অলিম্পিক গেমস উদযাপিত হয়েছিল। এই স্ট্রাটফোর্ড স্টেশন ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এরিয়া। তো দেখুন, এখানে আসতেই স্টেশনের সামনেই আমার পাশেই দেখুন এই যে হোমলেস, তারা এইভাবে রাস্তার মধ্যে বসে আছে, ভিক্ষা করতেছে, মানুষ তাদেরকে টাকা পয়সা দিতেছে, খাবার দাবার দিচ্ছে, বা তারা কিন্তু এইভাবেই শুয়ে থাকে। এবং একজন দুইজন নয়, এখানে যদি আমরা যাই স্টেশনের সামনে থেকে শুরু করে এদিকে শপিং মল, এরকম অসংখ্য হোমলেস আছে। তো আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। Alright, can I give it to you? What's your problem? My son, I raised money for the treatment. So your son is sick. That's why you are raising আমার money. পুত্র ক্যান্সারে আক্রান্ত। আমার ছেলের বোন ক্যান্সার Bone হয়েছে। cancer. এই জন্য আমি মানুষের কাছে Okay. সাহায্য Did you চাচ্ছি। ask help for any council or anyone? সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা থাকলেও ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল ও অনেক দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে আমাকে। এই জন্য অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হচ্ছে। One chemotherapy every few weeks. So every month you need 2,000 pounds for প্রতি 3 সপ্তাহে কেমোথেরাপির জন্য আমাকে প্রায় 2,000 পাউন্ড ব্যয় করতে হচ্ছে। আমি রাতের বেলায় কাজ করি, কিন্তু এই টাকা আমার ছেলের চিকিৎসার জন্য যথেষ্ট নয়। তাই দিনের বেলা এখানে বসে আমার ছেলের জন্য সাহায্য চাচ্ছি। Here I work night shift. Okay. Doing that daytime because I'm not getting enough money to get 2,000 every few weeks. Okay. And pay rent and pay everything. Okay. Sorry to hear that. Thank you so much. Yeah. Thank you. So এইমাত্র আমরা যার সাথে কথা বললাম তার সাথে কথা বলে যেটা বোঝা গেল, তার ছেলে ক্যান্সারে আক্রান্ত এবং তার ক্যান্সারের টাকা, চিকিৎসার টাকা যোগান দেওয়ার জন্য সে এখানে বসেছে ভিক্ষা করতে। বাট এদের মধ্যে মোস্ট অফ দ্য হচ্ছে কিন্তু স্ক্যাম বা ফ্রড। এদেরকে বিশ্বাস করা বা ট্রাস্ট করা অনেক কঠিন। বাট এই দেশে গভর্নমেন্ট আছে, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে, তারপরেও তারা কিন্তু এই ধরনের স্ক্যাম বা মিথ্যা কথা করে অনেকেই টাকা ইনকামের চেষ্টা করে। তো চলুন এইরকম একে একে আপনাদের অনেক হোমলেস বা ভিক্ষুক আছে তাদেরকে তুলে ধরার চেষ্টা করি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি কেন তারা হোমলেস। আসুন।
সো স্টার্টফোর্ড স্টেশনের ঠিক অপোজিটই আমরা হাসতে হাসতে স্টার্টফোর্ড সেন্টারের সামনে চলে এসেছি এবং আমার পিছনেই দেখুন আরও দুইজন ভিক্ষুক, তারা ভিক্ষা করতেছে, তারা হোমলেস বা ভিক্ষুক হোয়াট এভার ইট ইজ। তো এই এলাকায় যখন আপনারা আসবেন এরকম অসংখ্য মানুষ দেখবেন যারা কিনা এরকম রাস্তায় বসে আছে, ব্যাগিং করতেছে, মানুষের কাছে অর্থ চাচ্ছে। তো লন্ডন মানেই যে কোটি কোটি মিলিয়ন টাকা সবাই ধনী এরকম না। এখানে যে আমি বলেছি 13,000-এরও অধিক মানুষ প্রতি বছর রাস্তায় ঘুমায়, আর এই সংখ্যাটা কিন্তু মিনিমাম সংখ্যা, এর চেয়ে অনেক বেশি সংখ্যার মানুষ রাস্তায় ঘুমাচ্ছে বা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় আছে, সরকারের দেয়া আশ্রয় কেন্দ্রে আছে, যেটা কিনা রিপোর্টে আসে না, কিন্তু এর সংখ্যা অনেক বেশি, প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। তো চলুন আমরা অন্যান্য দিকগুলো আপনাদের তুলে ধরি, আসুন। Shops close, the Stratford Centre takes on a new identity as an unofficial hostel for the homeless. স্ট্রাটফোর্ড শপিং সেন্টার। সন্ধ্যা নেমে আসলে যখন সব দোকানপাট বন্ধ হয়ে যায় তখন এই জায়গাটি পরিণত হয় গৃহহীনদের রাত কাটানোর সুরক্ষিত জায়গায়। বেশ কয়েক মাস ধরেই এই এলাকার হোমলেসরা এখানে রাত কাটাচ্ছে এবং প্রতিনিয়ত হোমলেসের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় শতাধিক হোমলেস রাত কাটায় এখানে। এদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়েল, যিনি একজন সামরিক সৈনিক ছিলেন। আফগানিস্তানের যুদ্ধে তিনি তার পা হারান। পরবর্তীতে যুদ্ধ শেষে টাকার অভাবে তার একমাত্র আবাসস্থল হারিয়ে আজ এই শপিং মলেই রাত কাটাচ্ছে। After spending time in prison and losing his council flat, says although it's better than the street, You never starve here. it can be dangerous. তার মতোই আরেক ব্রিটিশ নাগরিক গ্লেন, যিনি দীর্ঘ সময় প্রিজনে থাকার কারণে কাউন্সিলের থেকে দেয়া বাসা হারিয়ে আজ এখানেই রাত কাটাতে হচ্ছে। তার মতে রাস্তায় রাত কাটানোর চেয়ে এখানে রাত কাটানো অনেক ভালো, কারণ রাস্তায় রাত কাটানো বিপজ্জনক। অনেক ছিনতাইকারী রাতের বেলায় হামলা করে তাদের উপর। স্থানীয় নিউহ্যাম কাউন্সিল জানিয়েছেন তারা এই বছর আরও £500,000 ইনভেস্ট করেছে হোমলেসদের নিরাপত্তা ও আবাসস্থল প্রদানের জন্য। এরকম অনেক শপিং মল, চার্চ, এমনকি কবরস্থানেও রাত কাটায় এই সমস্ত হোমলেসেরা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টার্টফোর্ড সেন্টারের সামনে। স্টার্টফোর্ড সেন্টার, ইলফোর্ড স্টেশন, বার্কিং, এই এলাকাগুলো হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম জোন, সবচেয়ে বেশি ক্রাইম এখানে হয়ে থাকে। স্পেশালি মোবাইল চুরি থেকে শুরু করে বিভিন্ন স্টোরে ঢুকে খাবার দাবার চুরি করা, গ্রোসারি শপ থেকে শুরু করে শপিং মলে ঢুকে খাবার এবং জামা কাপড় চুরি করা, দামি দামি মোবাইল ফোন চুরি করা। স্পেশালি লন্ডনের মোবাইল চুরি অন্যতম একটা মেইন ট্র্যাপে পরিণত হয়েছে, যেটা কিনা লন্ডনের মোবাইল চুরি। গত বছর প্রায় কয়েক লক্ষাধিক মোবাইল চুরি হয়েছে এই লন্ডনের বিভিন্ন স্ট্রিট থেকে। আপনি হয়তো মোবাইল ইউজ করতেছেন, হাঁটতেছেন বা বসে মোবাইল ইউজ করতেছেন, ওরা যেটা করে বিভিন্ন সাইকেল বা মোটর বাইকের মাধ্যমে এসে আপনার হাত থেকে মোবাইল টেন দিয়ে নিয়ে যায়, এবং এই মোবাইলগুলা তারা কিন্তু বিভিন্ন বড় একটা চক্র আছে, লন্ডন পুলিশ এর পিছনে কাজ করছে, বাট আদৌ পর্যন্ত সঠিকভাবে এগুলা বন্ধ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তো এই যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডেঞ্জার জোন। এখানে অনেক নাইফ স্টেপিং হয়েছে, প্রায় সময় এখানে মারামারি হয়, প্রায় সময় এখানে ছিনতাই হয়। তো চলুন আমরা অন্যান্য দিকগুলোতে একটু যাই, আসুন। আপনার দেখলে কি মনে হবে আমি লন্ডনে দাঁড়িয়ে আছি বা লন্ডনের মতো উন্নতশীল দেশের কোনো একটা এলাকায় আমি দাঁড়িয়ে আছি। দেখুন কি পরিমাণ ময়লা নোংরা তারা এখানে ডাম্প করে রেখেছেন। কাউন্সিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও তারা কিন্তু এইরকম নোংরা করে রাখে। শুধু এখানেই নয়, এই এন্টায়ার এলাকাটি আপনি যদি একটু পিছনেও দেখুন, এখানে দেখুন বিন থাকা সত্ত্বেও তারা কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকম ময়লা ডাম্প করে রাখা হয়েছে। তো এই কাউন্সিল থেকে ময়লা যেখানে সেখানে ফেলার জন্য লিটারিং বা ফ্লাই টিপিং এর জন্য কিন্তু পেনাল্টি করা হয়। 150 পাউন্ড থেকে শুরু করে 420 পাউন্ড পর্যন্ত পেনাল্টি করা হয়, যেটা বাংলা টাকায় প্রায় 25-30 হাজার টাকা থেকে শুরু করে 70-80 হাজার 90 হাজার টাকা পর্যন্ত এরকম পেনাল্টি করা হয়। কিন্তু পেনাল্টি করা সত্ত্বেও মানুষ কিন্তু সচেতন নয়। এই যে আসুন একটা জিনিস দেখাই, এই যে এখানে কিন্তু ব্রেইন প্রোভাইড করা হয়েছে। এই যে 2 কালারের 2টা বিন দেখছেন, প্রত্যেকটা বাসায় কিন্তু বিনের ব্যবস্থা করা আছে, 2টা, কোনো বাসায় 3টা বিন। এই যে বিনটা দেখতে পাচ্ছেন লন্ডন নিউহ্যাম লেখা, এই বিনে আপনারা গার্বেজ যে সমস্ত ওয়েস্টেজ টাইপের আইটেম আছে, আর হলুদ সাইনের যে বিনটা আছে এটাতে কিন্তু রিসাইক্লিং আইটেমগুলো রাখা হয়। দেখুন বিন থাকা সত্ত্বেও তারা কিন্তু এরকম বাইরে জিনিসপত্র ডাম্প করতেছে। দেখুন প্রত্যেকটা বাসায় কিন্তু এরকম কাউন্সিল থেকে বিন প্রোভাইড করা হয়েছে, তারপরও তারা বিন থাকা সত্ত্বেও ওভারফ্লো করতেছে, রাস্তায় ফেলতেছে। তো এই এলাকায় আসলে আপনারা দেখবেন যে আমি বলবো না সবাই অসচেতন, কিছু সংখ্যক মানুষ আছে যারা এইরকম নোংরা করে রাখে, ওভার ডাম্পিং করতেছে, ফ্লাই টিপিং করতেছে, হুইচ ইজ লাইক এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। তো চলুন আমরা একে একে আপনার সামনের অন্যান্য যে পার্টগুলো আছে এই এলাকার সেগুলো ঘোরানোর চেষ্টা করব, আসুন। লন্ডনের gov.uk এর মতে সমগ্র ইংল্যান্ডের অর্ধেকেরও বেশি হোমলেস বা গৃহহীন বাস করে কিন্তু এই লন্ডন শহরে।
এর মধ্যে 85% হচ্ছে পুরুষ আর 15% হচ্ছে নারী। আর এই পুরুষদের মধ্যে তাদের অ্যাভারেজ বয়স কিন্তু গড়ে 26 থেকে 45 বছরের মধ্যে। আর নারীদের যে সংখ্যাটি এসেছে তার থেকেও কিন্তু 10 গুণ বেশি নারী বন্ধু বান্ধবের সাথে শেয়ারিং করে অথবা আত্মীয় স্বজনের কাছে শেয়ারিং করে আশ্রয় নিয়ে তারা জীবিকা নির্বাহ করতেছে। আর সবচেয়ে ভয়ানক সত্য যেটা, সেটা হচ্ছে লন্ডনের 26% চিলড্রেন বিলো প্রভার্টিতে বসবাস করতেছে, ফুড ইনসিকিউরিটিতে ভুগতেছে। এর মধ্যে লন্ডনে প্রায় 4 লক্ষেরও অধিক শিশু তাদের খাবার নির্ভর করতে হয় স্কুলের মিল থেকে অথবা ফুড ব্যাংক থেকে। gov.uk এর মতে লন্ডনের 26% মানুষ, অলমোস্ট 23.6 মিলিয়ন, তার মানে হচ্ছে প্রায় অলমোস্ট 24 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে। এখন কথা হচ্ছে প্রতি 7 মিনিটে একজন হোমলেস তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে কেন এই হোমলেস, কেন এই দারিদ্রতা? এর মেইন কারণ হচ্ছে আয়ের তুলনায় ব্যয়। লন্ডনের ইনকামের তুলনায় এক্সপেন্স হচ্ছে দ্বিগুণ। মানুষ যদি বেসিক স্যালারিতে লন্ডনে কাজ করে তাহলে তার মান্থলি ইনকাম হচ্ছে 1800 থেকে 2000 পাউন্ড। কিন্তু এখানে আপনি সিঙ্গেল যদি হন সেই ক্ষেত্রে হয়তো আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আপনার যদি পরিবার থাকে 2 সদস্য বা 4 সদস্য বিশিষ্ট পরিবারের ক্ষেত্রে বাবাই যদি সংসারের মেইন উপার্জক হয় সেই ক্ষেত্রে তার পক্ষে কিন্তু ফ্যামিলি চালানো অনেক কঠিন। কারণ এখানে লন্ডনের 1 বেডরুম বা 2 বেডরুমের যে সমস্ত ছোট বাসাগুলো এগুলোর ভাড়াই শুরু হয় 1500 থেকে 2000 পাউন্ডের উপরে। সো আপনার যখন 4 সদস্য বিশিষ্ট কোনো ফ্যামিলি থাকবে, আপনার একটা 2 বেডরুমের বাসা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে ভাড়া শুরু হবে 2000 থেকে 2500 পাউন্ড পর্যন্ত, যেখানে আপনার ইনকাম হচ্ছে মাত্র 1800 থেকে 2000 পাউন্ড। সো এখানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই জব করতে হয়, চাকরি করতে হয়। সো অনেক সময় নানা জটিলতার কারণে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই জব করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে পরিবার সামলানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্যই লন্ডনে হোমলেসের পরিমাণ অনেক বেশি, প্রতিদিন এই দারিদ্রতার হার বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যে সাপোর্ট দিচ্ছে না তা না, গভর্নমেন্ট বিভিন্ন ইউনিভার্সাল ক্রেডিট থেকে শুরু করে হাউজিং বেনিফিট থেকে শুরু করে অনেক সাপোর্ট অনেকে দিচ্ছে। বা সেই ক্ষেত্রে যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার বা যারা ইনডিফিনিট লিভ টু রিমেনে আছেন তারাই শুধু এই অধিকারগুলো ভোগ করতেছে, তাও সীমিত সংখ্যা। আর এই এলাকাতে আরেকটা জিনিস আপনাদের সবচেয়ে বেশি চোখে পড়বে, সেটা হচ্ছে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং। এই ধরনের জিনিস, অপরাধমূলক কাজ কিন্তু কিশোররা এই এলাকায় বেশি করে থাকে। তারা মোবাইল ছিনতাই থেকে শুরু করে দোকান, বিভিন্ন স্টোরে ঢুকে খাবার দাবার, ইভেন ইলেকট্রনিক জিনিসও কিন্তু তারা ছিনতাই বা চুরি করে থাকে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে এই দেশের গভর্নমেন্টের একটা রুল হচ্ছে 18 বছরের নিচে আপনাদের যে সমস্ত সন্তান থাকবে তাদেরকে কিন্তু আপনি খুব বেশি করা শাসন বা তাদেরকে কিন্তু খুব বেশি টাইটের মধ্যে বড় করা সম্ভব নয়। কারণ তাদেরকে যদি আপনারা শাসন করতে যান সেই ক্ষেত্রে তাদের ফ্রিডম আছে, পুলিশকে অথবা কাউন্সিলকে কল করতে পারবে এবং কাউন্সিল বা পুলিশ এসে তাদেরকে নিয়ে তাদের নিজস্ব যেই চাইল্ড কেয়ার আছে সেখানে তারা রেখে দেবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চাইলেও একটা সন্তানকে আপনারা আপনার মতো করে বা সে অপরাধমূলক কাজে জড়িত হয়ে গেল আপনি চাইলেও যথাযথ শাসন সেখানে করা সম্ভব নয়। এই জন্য এখানে চাইল্ড স্পয়েলের হার কিন্তু তুলনামূলকভাবে বেশি। এই জন্য এই চাইল্ডরা তাদের ইচ্ছে মতো যা খুশি করতেছে, তারা বিভিন্ন গ্যাং বা বিভিন্ন অপকর্মের সাথে খুব সহজেই তারা কিন্তু জড়িত হচ্ছে। তার মানে সব চাইল্ডই যে এখানে খারাপ তা কিন্তু নয়, কিন্তু এটা খুব সহজ পথ এদের জন্য খোলা আছে। যারা চাচ্ছে খারাপ হতে তারা কিন্তু খুব সহজেই এখানে স্পয়েল হয়ে যাচ্ছে। দেখুন এই যে এখানে বিনের মধ্যে লেখা আছে লেটস মেক গ্রিন স্ট্রিট এ ক্লিন স্ট্রিট। আমি যে স্ট্রিটটাতে দাঁড়িয়ে আছি এই স্ট্রিটটার নাম গ্রিন স্ট্রিট। এটা কিন্তু গ্রিন হওয়ার কথা, কিন্তু আসলে এই স্ট্রিটটা কতটুকু গ্রিন চলুন আপনাদের ঘুরিয়ে দেখায়। এখানে বিনের মধ্যে পর্যন্ত লেখা আছে মানুষকে কনসার্ন করা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করে রাখার জন্য। আসলে গ্রিন স্ট্রিট কতটা গ্রিন সেটাই আপনাদের দেখায়, আসুন। সো দেখুন এই পাড়ার অলিগলিতে হাঁটলে আপনার মনেই হবে না লন্ডনের মতো কোনো জায়গায় আছেন। আমাদের মনে হবে দেশীয় কোনো এলাকায় বা নোংরা কোনো এলাকায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে দেখুন প্রত্যেকটা বিনেই ওভারফ্লো হয়ে আছে, প্রত্যেকটা রাস্তায় দেখুন তারা বিন ডাম্প করে রেখেছে। এখানে কাউন্সিল কর্তৃক তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও তারা অনেকেই কিন্তু মানছে না। ঠিক আরেকটু সামনে আসুন, দেখুন এখানে যদি আসুন এই যে দেখুন প্রত্যেকটা রোডে বা স্ট্রিটে, তো এই যে দেখুন প্রত্যেকটা স্ট্রিটেই তারা এরকম নোংরা করে রেখেছে। তো এখানে অলিতে গলিতে যখন হাঁটবেন আপনার মনেই হবে না আপনি লন্ডনের মতো কোনো উন্নত দেশে আছেন। প্রত্যেকটা জায়গায় দেখুন রাস্তার এই পাশ ওই পাশ সব জায়গায় তারা যথেষ্ট নোংরা করে রেখেছে। চাইলে কিন্তু সম্ভব, চাইলে সবই সম্ভব, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। প্রতিদিন কাউন্সিল থেকে কাউন্সিলর গাড়ি আসতেছে পরিষ্কার করতেছে, বা তারপরেও তারা এগুলো আবার যেই লাউ সেই কদু নোংরা করে রাখতেছে। আসুন আমরা সামনের দিকে যাই।
এই যে দেখুন প্রত্যেকটা স্ট্রিটে এই মোড়ায় মোড়ায় যেখানেই যাচ্ছেন এখানে সবকিছু এরকম নোংরা করে রেখেছে। এই জন্যই আমি বলেছি লন্ডনের অন্যান্য যেই পার্টগুলো আছে এর মধ্যে এই দরিদ্র এলাকা বলুন আর হোমলেস এরিয়া বলুন, এইখানের নোংরার পরিমাণ সবচেয়ে বেশি। এই যে দেখুন আমার পাশেই আরেকজন, এই যে একে আমরা হোমলেসই, সে এখন দেখুন টাকা 2-1 টাকা পেয়েছে, এটা দিয়ে এখন ড্রিঙ্কস করতেছে, বিয়ার খাচ্ছে। তো তাদেরকে যে আপনি সাহায্য করবেন যারা হোমলেস আছে, তাদেরকে সাহায্য করে লাভ নেই। তারা এটা ড্রাগ অথবা ড্রিঙ্কস অথবা বিভিন্ন অ্যালকোহল জাতীয় না আসক্ত যে সমস্ত জিনিস আছে এগুলোর পিছনে তারা স্পেন্ড করে থাকে। সো আসুন আমরা সামনের দিকে যাই। সো এই ছিল আমাদের আজকের লন্ডনের দরিদ্র এলাকার ভিডিও বা ব্লগ। যে এলাকায় মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ কম, যে এলাকায় হোমলেস বা ভিক্ষুকের পরিমাণ সবচেয়ে বেশি, যে এলাকায় ক্রাইম সবচেয়ে বেশি হয়। দেখুন আমি যখন ভিডিও করতেছিলাম আমি কিন্তু অনেক সতর্ক থাকতে হয়েছিল, কারণ কিছু ছিনতাইকারী ছিল যারা এরকম ভিডিও সময় মোবাইল গ্রাফ করে নিয়ে যায়। লাস্ট টাইম আমার সেই এক্সপিরিয়েন্স হয়েছিল। তো অনেক সতর্কতার সহিত আমরা ভিডিও করার চেষ্টা করেছি, আপনাদের স্বল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু আমি বলেছি এটা একটা বিশাল এরিয়া, বেশ কটা কাউন্সিলের সমন্বয়ে এই এরিয়াটি গঠিত। সো আরেকটা জিনিস আমি বলেছি, এখানে পার্সোনালি ভিডিওটি কেউ নেবেন না, কারণ এই ভিডিওটি বানানো হয়েছে যাদেরকে আমরা বলেছি আর্থিক আয় কম, যারা হোমলেস, তাদের উপর বেস করে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেখানে নোংরা, সবাই কিন্তু নোংরা করে না, যারা নোংরা করে রেখেছে তাদেরকে আমরা উদ্দেশ্য করে কথাগুলো করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড টিল দেন বি হ্যাপি অ্যাট অল টাইম।